হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তোমাদের হয়তো লাগতে পারে যে বিয়ে রিলেটেড বা বিয়ের ইনভিটেশন রিলেটেড আমি ভিডিও ছাড়ছি, বাট দাদার বিয়ে বলে কথা, বাট সেই রকম দাদার বিয়ের কোনো ফুটেজ ছাড়ছি না বা কিছু না। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে মেনলি যে এই বছর আমাদের ওপর থেকে অনেক কিছু ঝড়ঝাপটা গেছে। তো সেই কারণে এক তো হচ্ছে গিয়ে অফিস থেকে ছুটি পাওয়া সম্ভব না। আর আমার দাদা হচ্ছে গিয়ে মামার ছেলে, তো ও থাকে হচ্ছে গিয়ে বেসিক্যালি খড়গপুরে। তো খড়গপুরে এখন যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না, কারণ অনেক ছুটি ছাটা নেওয়া হয়ে গেছে। তো এখন আর ছুটি অফিস থেকে অ্যালাউ করছে না, যার জন্য হয়তো খড়গপুরে গিয়ে ওঠেনি, মানে যাওয়া হয়নি এইসব কারণের জন্যই। তার জন্য মনে একটু কষ্ট রয়েছে। হয়তো ঝড়ঝাপটাগুলো না গেলে হয়তো ছুটি নিয়ে দুদিন আগে থেকেই মামা বাড়ি চলে যেতাম, গিয়ে ওখানে খুব আনন্দ করতাম। খুব আনন্দ হচ্ছেও, কালকে বিয়ে, তোমরা যদিও ভিডিওটা হয়তো 1-2 দিন বাদে দেখতে পারো। তো সেই জন্যই হয়তো যাওয়া হচ্ছে না বা সেই ফুটেজ আমি দেখাতে পারছি না। তাই এখান থেকেই নিজে যতটা প্রিপারেশন নেওয়ার বা নতুন বিয়ের পরে কিভাবে মানে আনন্দ, সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার চেষ্টা করছি আমি। আর যেদিন মানে কালকে শনিবার 13 তারিখ যেদিন দেখা হবে দাদার সাথে, তো সেই দিন তো বিয়ের সমস্ত জিনিসটা তোমাদেরকে দেখাবো যতক্ষণ থাকবো। তো এখানে আমি সেই অনুযায়ী সমস্ত ব্যাগ ট্যাগ, তোমাদের তো বলেইছিলাম, সমস্ত ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম। গুছিয়ে নিয়ে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তো এখানে প্রথমে পার্লারে গিয়ে, আজকে ছিল স্কিন কেয়ার ডে বলতে গেলে, তো পার্লারে গিয়ে সমস্ত কিছু করে চলে এলাম বাড়িতে জিনিসপত্রগুলো রাখতে। তো এটা হচ্ছে গিয়ে আমার বাড়ির গলি। এতদিন পর দেখে একটা আলাদা আনন্দ থাকে, যেটা বলে বোঝানো যায় না। হয়তো যারা বিয়ে করে হয়তো গেছে, আমার বাড়ি হয়তো সামনে, শ্বশুর বাড়ি বা বাপের বাড়ির সামনে, তাই আমার হয়তো অতটা প্রবলেম হয় না, বাট যাদের দূরে তারা বোঝে জিনিসটা। তো এখানে ঢুকতেই প্রথমে হচ্ছে গিয়ে আমাকে ওয়েলকাম করলো আমার মাম্মাম, যে হচ্ছে গিয়ে আমাদের বাড়ির মানে পাহারাদারও বলতে পারো তোমরা। তো এখানে ওর কাছে যাচ্ছিলাম না বলে ও আমাকে বলছিল, দিদি তুমি কেন আসছো না, কেন তুমি দূরে দাঁড়িয়ে আছো, তাই ওরকম চিৎকার করছিল। আর এইদিকে তো আমার অবস্থা লিটারেলি এতগুলো ব্যাগ নিয়ে এতটা হাঁটতে হাঁটতে অবস্থা রীতিমতো খারাপের পথে। আমার অবস্থা ভীষণ খারাপ, আর আমার ফেসের কন্ডিশন, এই অবস্থা ছিল আমার ফেসের। আর ওকে দেখে আমার জীবনটা লাগে যে ইতনি খুশি মুঝে আজ তক নেই হুই। তো এখানে আইব্রো, ফেসের ওয়্যাক্স করে, হাতের ওয়্যাক্স আমি বাড়িতেই করেছিলাম। তো সমস্ত কিছু করে চলে এসেছিলাম মায়ের কাছে। আর এখানেও আমাকে দেখে ভীষণ খুশি হচ্ছে। আর এই জিনিসটা মানে যাদের বাড়িতে পেটস আছে তারাই বুঝবে, যে আসার পরে যে ওদের এক্সাইটমেন্ট বা লেজ নাড়ানো, ওদের খুশি, এটা যে কতটা একটা মাইনে দেয়, সেটা যারা পেট লাভার তারাই বুঝবে। তো এখানেও সেম জিনিস, ওকে দেখে আমার এত মানে সব দুঃখ কষ্ট যেন সব ভুলে যাওয়া যায় ওর এই আনন্দটা দেখে, বা আমাকে এতদিন পর দেখেছে যার জন্য ওর মধ্যে যে খুশিটা কাজ করে। আর এদিকে ওই যে আমার মা, সেও একটা আলাদাই ইমোশন। তো এখানে অনেক দিন পর আমি এলাম, তো এসে প্রথমেই ব্যাগ ট্যাগগুলো রাখলাম আগে, কারণ আর কাঁধ বাঁধ আমার দিচ্ছিল না এতগুলো জিনিস নিয়ে এসে। তো এখানে সমস্ত কিছু রেখে আর মায়ের সাথে গল্প শুরু হয়ে যায়। জানো, মা আর মেয়ের মানে আলাপ আলোচনা চলতে থাকে, যেটা আগে অনেক হতো, এখন হয়তো মায়ের সাথে ফোনে কথা বললো সেইভাবে তো আর হয় না, যেটা সামনে থাকলে হয়। তো এখানে সমস্ত ব্যাগ রেখে চলে এলাম টুনটুন আমার মাম্মামের কাছে, ওকে একটু আদর করার জন্য। বাট ও তো আমাকে দেখে জুতো নিয়ে এক্সাইটেড হয়ে সমস্ত কিছু করে একাকার। আর এদিকে আমাকে মা খাবার বেড়ে দিচ্ছে, এতদিন পর আমাকে মা খাবার বেড়ে দিচ্ছে দেখে আমি ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম, যে খুশি। আর এখানে হচ্ছে কি, এটা ওর গিফট। এই যে এত লোম পরে দেখছো, এটা আমাদের কাছে কিছু না, যারা পেট লাভার তারা জানে যে এটা কোনো বড় ব্যাপারই নয়। এটা হচ্ছে কি ওদের ভালোবাসা। সিজন চেঞ্জ হয় বলে ওদের লোমও ওঠে, আবার কমেও যায়, সেটা বড় কথা নয়। তো এখানে এসে আমি চেষ্টা করছিলাম ওর মুখ থেকে জুতোটাকে বার করার, কারণ জুতোটা নোংরা ছিল। তো কেন মুখে নিয়েও আসে আমি জানি না, ওর খেলনা থাকতেও ও জুতোটাই পছন্দ করে। তো এখানে অনেক চেষ্টা করেছি আমি ওর থেকে জুতোটাকে বার করার, বাট কিছুতেই আমি বার করতে পারছি না, কারণ হচ্ছে গিয়ে ও ছাড়বে না। আর আমি এখানে সোনারে মারে গলায় আদর করে, কানের পাশে আদর করে নানাভাবে চেষ্টা করলাম জুতোটাকে ছাড়ানোর। ইভেন তো মাঝে মাঝে আমি রেগেও যাচ্ছিলাম যে মা তুই এবারে ছাড় জুতোটাকে, বাট না, মহারানী তো ছাড়বে না। তারপর অবশেষে মহারানী জুতোটাকে ছাড়লো। আর এদিকে আমি ভাবলাম একটু মায়ের সাথেও আমি একটু ভিডিও বানাই,
যেহেতু নতুন স্টার্ট করছি আমি জিনিসগুলো, আর মাকে দিয়ে প্রথম স্টার্ট করেছিলাম, তো এবারে কেন আসবে না। আর যেখানে এতদিন পর টিফিন আমাকে মা প্যাক করে দিচ্ছে, মাকে কেমন লাগছে জানিও। মাও কিন্তু আইব্রো করেছে বিয়ের জন্য, তো মাকে তো আমার ভীষণ ভালো লাগছে, যাতে কখনো নজর না লাগে মায়ের। তো এখানে মা আমাকে টিফিন প্যাক করে দিয়ে মাও ভীষণ খুশি। এই জিনিসটা যারা বুঝবে তারা বুঝবে যে এই ব্যাপারটা কতটা ভালো লাগে, নিজে টিফিন প্যাক করা আর মা তোমাকে করে দিচ্ছে। এটা হয়তো আগে বুঝতাম না, বাট এখন জিনিসটা খুব ভালো মতন ফিল করতে পারি বিয়ের পরে। তো এখানে টিফিন প্যাক করে নিয়ে আমি আবার বেরিয়ে পড়েছিলাম অফিসের জন্য, কারণ আমি অফিসে অলরেডি লেটে চলছিলাম। আর এখানে যখন বেরোই তখন এরা এমন মুখটাকে করবে যে তোমার মনেই হবে না যে এদেরকে ছেড়ে যাই, এতটা কষ্ট লাগে এদেরকে দেখে। তো ও সেম জিনিস এখানে, তো আমি আবার চটকে দিলাম আমার মুখটাকে দেখে, দিয়ে ফাইনালি ভাবলাম যে না, এবারে আমাকে বেরোতেই হবে, কারণ অফিস যেতে আমার অনেক লেট হয়ে যাচ্ছে। আর এদিকে মাকেও ছেড়ে যাচ্ছি, তার জন্য একটু মনে কষ্ট হচ্ছে যে চলে যেতে হচ্ছে। বাট একটা জিনিস ভালো যে আমি কালকে আবার চলে আসবো বিয়ে বাড়ি যাওয়ার জন্য এখানে, সেটার খুশিও ছিল। আর ওই যে ওখানে পুচকে আমাকে দেখছে, এখানে ওকে একটা কেস করেছিল, বেরিয়ে গেছিল দরজা খোলা ছিল বলে, তার জন্য গ্রিলটা দিয়ে ওকে আটকে দেওয়া হয়েছে। আর এখানে আমি মাকে ফাইনালি বাই বাই বলে এগোতে থাকলাম, তো মা পেছন দিক থেকে ডেকে বললো আয় আয়, কাকিমা ডাকছে, কাকিমা ডাকছে। তো এই সব জায়গা যেটা দেখছো সেটাও আমার কাছে অনেক মেমোরেবল। বিয়ের পরে হয়তো আমার বাপের বাড়ির সামনে, বারবার বলছি, তো সেই জন্য অতটা বুঝতে পারি না। বাট আজকে অনেক দিন পর আবার এলাম বা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, তার জন্য জিনিসটা ফিল হলো যে এই রাস্তাটায় আমার ছোট থেকে বড় হওয়া, নানান জিনিস খেলা, ফুটবল, ক্রিকেট, লুকোচুরি, কত না কি করেছি এই জায়গাগুলোর সাথে। এখন এই জায়গাগুলোতে মাঝে মাঝে ভিজিট করতে আসা হয়, থাকা আর হয় না। তো এই রাস্তাটা যেটা দেখছো, আগের রাস্তাটা ছিল হচ্ছে কি সোনালী পার্কের রাস্তা, গাছতলা রুট, যেটার অবস্থা বিগত 5 বছর ধরেও হয়তো ঠিক হয়নি। আর এই রাস্তাটার অবস্থাও খারাপ ছিল, 4 বছর ধরে তো খারাপ ছিল, আমার বিয়ের সময়তেও খারাপ ছিল। বাট ফাইনালি এই রাস্তাটাকে ঠিক করা হয়েছে, যেটা দেখে ভীষণ ভালো লাগলো। তো এইভাবেই আমি ভাবলাম ভিডিওটাকে এন্ড করব, বাট তারপরে দেখলাম যে না, মা আমাকে কি খাবার দিয়েছে সেটা তো দেখাতে হবে। তো এখানে অনেক রকমের খাবার তোমরা হয়তো দেখছো, যেহেতু আমি বাইরের খাবার কম খাচ্ছি, তাই এখন ঘরের খাবারই আমি নিয়ে যাচ্ছি বলে এতগুলো টিফিন, কারণ লাঞ্চ থাকে, বিকেলের টিফিন থাকে। তো এখানে নানান খাবার ছিল, আর মায়ের হাতের রান্নার স্বাদটা আলাদাই হয়, যেটা হয়তো বিয়ের পরে নিজে করছি বানাচ্ছি বা বর বানাচ্ছে, তার থেকেও টেস্ট হয়তো ভালো, হ্যাঁ অবশ্যই ভালো টেস্ট, বাট মায়ের হাতের স্বাদটা তো একটা আলাদাই স্বাদ থাকে, তাই না? তো এখানেও আমারও সেম জিনিস হচ্ছিল, মায়ের হাতের খাবার, রান্না, স্মেল, মানে আমাকে একটা আলাদাই অনুভূতি দিচ্ছিল। তো এইভাবেই আমি আজকের এই ভিডিওটাকে শেষ করছি। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও। আর বিয়ের ভিডিও, দাদার বিয়ের ভিডিও কালকে আসছে, যেটা তোমরা হয়তো কিছুদিন বাদে দেখতে পাবে। তো স্টে টিউন গাইস, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট